তো কৃমি ট্রিটমেন্ট করানো কিন্তু খুবই কষ্টসাধ্য এবং ঝামেলাজনক একটা কাজ, সেটা বরাবরই আমি আপনাদেরকে বলি। এই দেখেন, এই যে ঔষধ। আপনারা কিভাবে বুঝবেন যে এই বাছুর গরুটার আসলে সরাসরি কৃমি হয়েছে, এটা কিভাবে বোঝা যাবে? প্রথমত সিমটম হচ্ছে গায়ের লোম উস্কো খুস্কো হয়ে যাবে, যেটা আমার এই বাছুরের কিন্তু হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, গরু ছাগল পালনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে। সেটা হচ্ছে 3 থেকে 4 মাস বয়সী বাছুর গরুর কিভাবে আপনারা কৃমি মুক্ত করবেন, ওইটাই জানানোর চেষ্টা করব। অর্থাৎ আপনারা যারা ছোট পরিসরে আমার মতো গরু ছাগল পালন করেন, তারা দেখা যাচ্ছে কি যে কৃমি মুক্ত করার যে সঠিক পদ্ধতিটা, অর্থাৎ 3 থেকে 4 মাস বয়সী যে বাছুরগুলো আছে এদের কৃমি মুক্ত করার পদ্ধতি সম্পর্কে হয়তো আপনারা ধারণা পান না। তো বেশি কথা না বাড়িয়ে, এ বাইরে আছে তো আগে একে কৃমির ওষুধটা খাওয়াই দিই। কীভাবে খাওয়াই ওইটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কৃমি ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা এর বডি ওয়েট অনুযায়ী অ্যালমেক্স ভেট, এই যে অ্যালমেক্স ভেট, এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির একটা ঔষধ, এটা দিয়ে দিব। ওর হচ্ছে বডি ওয়েট অনুযায়ী, অর্থাৎ এর বডি ওয়েট আনুমানিক 80 কেজি হয়তো আছে, 70 থেকে 80 কেজি ফুল বডি ওয়েট আছে। তো এই ফুল বডি ওয়েট অনুযায়ী আর কি ওষুধ খাওয়ানো হবে। আর অ্যালমেক্স ভেট দিচ্ছি এখন, ও ঝামেলা করতেছে, এই কারণে ওষুধটা আগে খাওয়াই দিই, তারপরে আপনাদের সাথে মেন কথা বলবো। কৃমির সিমটম কীভাবে বুঝবেন যে আসলেই কৃমি হয়েছে এটা। তো কথা হচ্ছে যে আমরা আগে ধরি, কিন্তু খুবই চটপটে এই বাছুরটা। তো কৃমি ট্রিটমেন্ট করানো কিন্তু খুবই কষ্টসাধ্য এবং ঝামেলাজনক একটা কাজ, সেটা বরাবরই আমি আপনাদেরকে বলি। এই দেখেন, এই যে ঔষধ দেওয়ার পরে ব্যাস্ট, এই যে পানি দিয়ে দিবেন। পানি বেশি দিবেন না, আস্তে আস্তে পানি দিবেন যাতে ওষুধটা খেয়ে ফেলতে পারে। আর চাবাচ্ছে, তার মানে দিতে হবে, চাবাইয়ে ফেলে দেবে। ও চাবাইতে দেওয়া যাবে না, ঠিক আছে? যখন দেখবেন যে ও চাবাচ্ছে, ওই সময় বুঝবেন যে ফেলে দেবে। তো অল্প অল্প করে এভাবে পানি দিবেন। আর কৃমির ওষুধ সবসময় পরিমাণে বেশি হলে সমস্যা নেই, মানে বডি ওয়েটের থেকে পরিমাণে যদি বেশি হয় সেক্ষেত্রে অসুবিধা নেই, ভালো, কৃমি বেশি মরবে। আর যদি বডি ওয়েটের থেকে কম ওষুধ দেন সেক্ষেত্রে কৃমি কিন্তু মরবে না, আরও বেড়ে যাবে। তো আমি কিন্তু এর যে বডি ওয়েট, সেই বডি ওয়েট অনুযায়ী মনে হচ্ছে খাইছে। বাহ, খেয়ে ফেলেছে। তো আচ্ছা, তো দেখলেন কৃমির ওষুধ খাওয়ানোর যে পদ্ধতিটা, এটা কিন্তু খুবই ঝামেলাজনক একটা কাজ, যেটা আমি আপনাদেরকে বারবারই বলতেছি। ও দেখেছেন কি পরিমাণ ভেজাল করেছে। তো এভাবেই কৃমিমুক্ত করতে হয়। কৃমিমুক্ত করার বাস্তব যে অভিজ্ঞতা, সেটা আপনাদেরকে জানালাম। আর কথা হচ্ছে, এখন একটু ভিতরে আসেন, দেখাই। কৃমিমুক্ত করার পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে কিভাবে ছোট বাছুরের কৃমিমুক্ত করবেন। এর আগে হচ্ছে আমরা নিউট্রাক্স দিয়ে কৃমিমুক্ত করেছি, যখন এর বয়স ছিল হচ্ছে আপনার 1 মাস। 1 মাস পরে, অর্থাৎ 3 মাস বয়সেও কিন্তু এদের কৃমির দেখা দেয়, মানে গরু হোক ছাগল হোক, এদের 3 মাস পরই কৃমিমুক্ত করতে হয়। কিন্তু এর হচ্ছে আপনার যে কি বলে, মানে নিউট্রাক্স যে ওষুধটা, ওইটা দেওয়ার পরেও কিন্তু এর, এখন আমি কি করে বুঝলাম যে এর শরীরে কৃমি হয়েছে, সেটা হচ্ছে আপনার গায়ের লোম উস্কো খুস্কো দেখা যাবে, এই একটা সিমটম। আর একটা হচ্ছে আপনার যে পেটটা, এর পেটটা কিন্তু স্বাভাবিক যেরকম মানে মোটা থাকার কথা, তার থেকে একটু বেশি মোটা, অর্থাৎ হালকা নিচের দিকে ঝুলে যাবে, এরকম ভাব হবে। তাহলে বুঝবেন যে এর হচ্ছে কৃমি হয়েছে। পেটটা স্বাভাবিকের তুলনায় একটু নিচের দিকে ঝোলা থাকবে এবং বেশি বড় থাকবে। এর তো এখন খাবার খাওয়ানো হয়নি, মানে খাবার খাইলে এর পেট এরকম ফুলে যাচ্ছে, মানে ওই পেট ফোলা থাকলে বোঝা যাবে যে এর কৃমি হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা আমি বুঝলাম, যে এর হচ্ছে যে গোবরটা, এই গোবরেও কিন্তু আপনার ছোট ছোট সাদা সাদা কৃমি দেখা দিচ্ছে। তো এরকম যদি দেখা যায় সেক্ষেত্রে একদম দ্রুত আপনারা কৃমিমুক্ত করে ফেলবেন, তা না হলে এর যে গ্রোথটা, এটা কিন্তু সঠিকভাবে আসবে না। তো এই বাছুরে আমি বললাম যে খাবার হিসাবে এর মায়ের দুধ এখনো পর্যন্ত ভরপুর খাচ্ছে, তারপরেও কিন্তু ওর গ্রোথ সঠিকভাবে হয়নি। তো এরকম সিমটম দেখলে আমি যেভাবে দেখালাম অ্যালমেক্স ভেট, এটা দিয়ে আপনারা কৃমিমুক্ত করে ফেলতে পারেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এখন যেহেতু দুধ কম পাচ্ছে, কিন্তু এখন দুধ বেশি পাচ্ছে না। তো এখন কাজ হচ্ছে, এখন লিভার টনিক এবং জিঙ্ক, এই দুটা খাওয়াবেন। তো লিভার টনিক কোনটা খাওয়াবেন সেটাও একটু দেখাই দিই, মানে আমি সবসময় যেটা খাওয়াই এটা একটু দেখাই আপনাদেরকে। এই যে লিভার টনিক হচ্ছে আমি ভার্লিপ খাওয়াচ্ছি। আর ভার্লিপ বাদেও আপনার বাজারে হচ্ছে আপনার রেস্টোলিভ, মানে লিভার টনিক কোম্পানির খুব ভালো একটা লিভার টনিক আছে রেস্টোলিভ, বা রেনাটা কোম্পানির আপনার লিভাভেট, অথবা আপনার এই যে
হেপাটনিক নামে একটা লিভার টনিক আছে, এগুলা খাওয়াইতে পারেন। তো এটা খাওয়ালে দেখা যাবে যে এখান থেকে আপনারা যে ওর যে এখন লিভারের থেকে যে কৃমিটা ছেড়ে দিবে, মানে কৃমির ওষুধ খাওয়ানোর পর এর কিন্তু লিভারের থেকে কৃমিটা ছেড়ে দেয়, তখন ওই লিভারের যে আপনার ক্ষত থাকে ওইখানে, এই লিভার টনিক খাওয়ানোর পরে আপনার কৃমির যেইখান থেকে বের হয়ে যাচ্ছে অর্থাৎ ওর লিভার থেকে, ওইখানে কিন্তু একটা ক্ষত সৃষ্টি হয়। তো এই লিভার টনিক দিলে ওই ক্ষতটা হচ্ছে আপনার মেকআপ হবে। তো এটা আজকে ঔষধ দিলাম, কালকে সকাল থেকে অথবা বিকালে আপনারা লিভার টনিকটা খাওয়াবেন। আর লিভার টনিক খাওয়ানো শেষ, এরপর থেকে আপনারা সকালে লিভার টনিক দিবেন আর বিকালে জিঙ্ক দিবেন। এই যে লিভার টনিক দিবেন আপনার 10 মিলি করে, যেহেতু ছোট বাছুর লিভার টনিক 10 মিলি করে দিবেন। আর হচ্ছে পরবর্তীতে জিঙ্ক কেয়ারও দিতে পারেন, অথবা আপনার এই যে ইনসেপ্টার একটা জিঙ্ক আছে, ওইটা খুব ভালো, জিফ্লুভেট, ওই জিঙ্কটাও দিতে পারেন। তো জিঙ্কও 10 মিলি দিবেন। তো সকালে যেভাবে আমি হয়তো বুঝতে পারতেছেন কিনা বুঝতেছি না, সকালে হচ্ছে আপনার লিভার টনিক দিবেন, বিকালে জিঙ্ক দিবেন, 10 মিলি করে লিভার টনিক, 10 মিলি করে হচ্ছে জিঙ্ক। এভাবে দিলে হবে কি, এর যে কৃমির ওষুধ দেওয়ার পরে যে একটা ঘাটতি শরীরে তৈরি হয়, ওই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো ব্যাস এভাবেই সঠিকভাবে কৃমিমুক্ত করবেন। আর কিভাবে বুঝবেন যে এর শরীরে আসলে কৃমি হয়েছে সেটাও তো আপনাদেরকে জানালাম। তো ছোট ছোট বাছুরের কৃমিমুক্ত করার পদ্ধতি সম্পর্কে হয়তো আপনারা ধারণা পেয়েছেন। আজকের ভিডিওটি যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর গরু পালন বিষয়ক এমন বিভিন্ন ধরনের বাস্তব টিপস আমি আপনাদের মাঝে নিয়মিত তুলে ধরার চেষ্টা করব পরবর্তীতে। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই পরে সেসব ভিডিও যদি দেখতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের উপকারের সাথেই কিন্তু এগ্রো নলেজ ভিডিওর আবির্ভাব, সেটা আমি বরাবরই বলি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।